Benjamin Šeško from a flop signing to his club's top scorer. Nothing was happening for Benjamin Šeško at the start of his Old Trafford career. Now it's all happening. He's got his manager dancing. বেঞ্জামিন শেশকোকে আরবি লাইপজিগ থেকে 85 মিলিয়ন ইউরোতে 25-26 মৌসুমের শুরুতে দলে ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড এবং 24-25 মৌসুমে তার আগের ক্লাব আরবি লাইপজিগের হয়ে একটা ভালো সিজন পার করে আসে বেঞ্জামিন শেশকো, যেখানে তিনি আসলে অল কম্পিটিশনে 45 ম্যাচে 21 গোল এবং 5টা অ্যাসিস্ট করেন তার দলের হয়ে। এবং চ্যাম্পিয়ন্স লিগেও তার আসলে পারফরমেন্সটা খুবই ভালো ছিল, যেখানে আসলে 8 ম্যাচে তিনি 4 গোল করেন। সো ম্যানচেস্টার ইউনাইটেড যখন তাকে সাইন করে দলে আনে তখন তার কাছে প্রত্যাশাটা ছিল খুবই টপ এবং খুবই হাই ম্যানচেস্টার ইউনাইটেডের, এবং তিনি কিন্তু তার সেই ফলাফলটা আসলে দিতে পারতেছিল না ম্যানচেস্টার ইউনাইটেডকে। তার কারণে বিষয়ে আমরা কারণ খুঁজতে যাই, তার অন্যতম কারণ হচ্ছিল একটা বাইরের লিগ থেকে বা বুন্দেসলিগার মতো লিগ থেকে আসলে দলে আইসে প্রিমিয়ার লিগে আইসে একটা টপ ক্লাবে মানায় নিয়ে আসলে খুব বেশি সোজা না। এটা যদি আমরা অন্যান্য প্লেয়ারের ক্ষেত্রে দেখি, যেমন ফ্লোরিয়ান ভার্টস কিন্তু লিভারপুলের প্রিমিয়ার লিগেতে অন্যতম টপ সাইনিং, কিন্তু সে লিভারপুলে আসে কিন্তু প্রথম দিকে একদম মানিয়ে নিতে পারে নাই, পারফরমেন্স দিতে পারতেছিল না। সো এইটা একটা অন্যতম কারণ হতে পারে। আরেকটা কারণ হচ্ছিল যেই সময় তাকে সাইন করা হয় ম্যানচেস্টার ইউনাইটেড প্রথম সিজনের প্রথম দিকে, তখন আসলে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ছিল রুবেন অ্যামোরিম। তখন ম্যানচেস্টার ইউনাইটেড বলেন এবং তার পুরো টিমটাকে নিয়ে বলেন, তারা কিন্তু খুব বেশি ভালো পারফরমেন্স করতেছিল না, এবং ব্রুনো ফার্নান্ডেসকে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবিন অ্যামোরিম অনেক বেশি ডিপে খেলাচ্ছিল তখন ডাবল পিভিট হিসাবে। সো তার কাছে পর্যাপ্ত বল সাপ্লাই যাচ্ছিল না, এবং আমরা যদি বেঞ্জামিন শেশকোর প্লেইং স্টাইলটা দেখি, তিনি আসলে প্রপার অ্যাডভান্স স্ট্রাইকার, যিনি আসলে বক্সের কাছে রান মারেন, এবং তার হাইট কিন্তু 195, তিনি আসলে এরিয়ালি ডমিনেন্ট প্লেয়ার। সো তাকে এরিয়াল বল সাপ্লাই, এবং তাকে বল সাপ্লাই না করলে তিনি আসলে খুব বেশি ভালো পারফর্ম করতে পারবে না। সো ব্রুনো ফার্নান্ডেস পিচের খুব বেশি হাই না খেলার কারণে খুব বেশি বল তার কাছে সাপ্লাই করা যাচ্ছিল না। সো আসলে তার কাছ থেকে যে প্রত্যাশাটা ছিল বা ভালো পারফরমেন্স তার কাছে আশা ছিল, তিনি আসলে সেটা ডেলিভার করতে পারতেছিলেন না। সো তাকে তখনকার কোচ আসলে রুবেন অ্যামোরিম আস্তে আস্তে বেঞ্চ করে দেয়, এবং তিনি আসলে একটা ইনজুরিতে পড়েন, তখন আসলে দলে তিনি অনেকটা অনিয়মিত হয়ে যান। এরপরেই আসলে ম্যানচেস্টার সিটির ম্যাচে যখন জানুয়ারিতে দায়িত্ব নেয় আসলে আমাদের মাইকেল ক্যারিক, তারপরে আসলে তার পারফরমেন্সটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, এবং এই চেঞ্জের পিছনে আমরা যে কারণ খুঁজতে যাই সেটা আমরা সামনে দেখব। তিনি আসলে রুবিন অ্যামোরিমের হয়ে যখন তিনি খেলছিলেন, তখন আসলে মাত্র 17 ম্যাচে মাত্র 4টা গোল তিনি করছিলেন এবং একটা অ্যাসিস্ট। কিন্তু তারপরে আমরা যে মাইকেল ক্যারিকে দেখি, মাইকেল ক্যারিকের আন্ডারে মাত্র 13 ম্যাচে তার 7 গোল ছিল, এবং এই 13টা ম্যাচের 7টা ম্যাচে তিনি আসলে সাবস্টিটিউট হিসেবে আসছেন এবং 20 মিনিটের কম সময় খেলছিলেন। সো ইম্প্যাক্ট আসতে বুঝতে পারতেছেন, 6টা ম্যাচ তিনি ফুল টাইম বা তার একটু কাছাকাছি 80 মিনিটের মতো গেম খেলছে, বাকিগুলো আসলে খুবই 20 মিনিটের কম। এই সময় 7টা গোল, এবং গোলগুলো আসলে ছিল খুবই ইম্প্যাক্টফুল, কোনোটা আসলে 90 মিনিটের পরে উইনিং গোল, লিভারপুল এগেনস্টে গোল, অনেক বিগ বিগ গোল ছিল। এই ভালো পারফরমেন্সের কারণটা যদি আমরা খুঁজতে যাই, তার অন্যতম কারণ হচ্ছিল ব্রুনো ফার্নান্ডেসের টপ চান্স ক্রিয়েশন। দেখেন, ব্রুনো ফার্নান্ডেস কিন্তু কখন টপ খেলা শুরু করলো, যখন আসলে মাইকেল ক্যারিক তাকে আসলে খুবই উপরে যাওয়ার সাহায্য করলো এবং তাকে নাম্বার 10 ক্যাম রোলটা দিল, এবং তাকে আসলে ফ্রি রোডে খেলার সুযোগ দিল। সেখান থেকে আসলে ব্রুনো ফার্নান্ডেস কিন্তু প্রিমিয়ার লিগের এখন সর্বোচ্চ চান্স ক্রিয়েটর, এবং বাই ফার তার আশেপাশে কেউ নাই। সো তিনি আসলে ভালো বল সাপ্লাই করতে পারতেছেন বক্সে, যার ফলে বেঞ্জামিন শেশকো হেডিং বলেন, ওপেন চান্স থেকে বলেন, দারুণ দারুণ গোল করতেছে। এবং তারও কিছু অবদান যদি আমি দিতে যাই, তাহলে বলতে হবে ম্যাথিউস কুনিয়া এবং ব্রায়ান এমবুমো, তারা আসলে ভালো বল সাপ্লাই করতেছে, যার ফলে আসলে বেঞ্জামিন শেশকো নিজেকে মেরে ধরতে পারছে। সো ম্যানচেস্টার ইউনাইটেডের যেই ভালো পারফরমেন্স রিসেন্ট টাইমে, তাদের চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই অনেক দিন পরে এবং প্রিমিয়ার লিগে একটা নাম্বার 3-তে অবস্থান, একটা ভালো পারফরমেন্সে আসলে অনেকে নিয়ে কথা বলা হচ্ছে। ব্রুনো ফার্নান্ডেসের দারুণ পারফরমেন্স, এমবুমো, তারপরে ম্যাথিউস কুনিয়া, বাট এদের মাঝে আসলে ম্যানচেস্টার ইউনাইটেড টপ স্কোরার বেঞ্জামিন শেশকোকে নিয়ে আসলে খুব বেশি কথা বলা হচ্ছে না, কিন্তু আমার মতে সে আসলে এই সময়ের অন্যতম টপ 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 স্ট্রাইকার, যার আসলে ফিনিশিং সুন্দর, বল কন্ট্রোল সুন্দর, হেডিং ভালো পারে, এবং তিনি আসলে বর্তমান সময়ে একটা প্রপার নাম্বার 9, এবং ম্যানচেস্টার ইউনাইটেড যে প্রপার নাম্বার 9-এর অভাবে ভুগতেছিল, সেই সাইনিংটা আসলে এটা হয়ে গেছে, এবং তিনি আসলে যে পরিমাণ একটা ইফোর্ট দিতেছে এই টিমটার জন্য, এটা যদি সামনের সিজনে বজায় রাখে, তাহলে ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু সামনে আরও ভালো করার সুযোগ বাড়বে, এবং তারা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করছে। সো চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু তার কাছ থেকে একটা দারুণ প্রত্যাশা বা আশা থাকবে ম্যানচেস্টার ইউনাইটেড, এবং তাদের ভক্তদের থাকবে। সো আমরা আশা করব বেঞ্জামিন শেশকো তাকে আরও সুন্দরভাবে মেলে ধরবে এবং সুন্দর ফুটবল আমাদের উপহার দেবে। যারা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন ফলো করতে পারেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।